জয় যিশু। বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আমি বানাবো শসা দিয়ে মৌটি মাছের পাতলা ঝোল। তো দেখে নাও কীভাবে বানাবে। প্রথমে ফ্রেশ মৌটি মাছ নিয়েছি, এর মধ্যে নুন হলুদ ভালো করে আমি মাখিয়ে নেব। এরপর একটা কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়েছি। এরপর মাছগুলো এক এক করে আমি ছেড়ে দেব। দেখুন এইভাবে দিয়ে ভালো করে আমি উল্টে পাল্টে দুপিট কড়া করে ভেজে নেব। আর এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি। আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এরপর আমি মাছগুলো তুলে নেব। এই একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর ওই মাছ ভাজার কড়াইতে আমি দিয়ে দেবো আলু দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো শসাটা দিয়ে আমি ভালো করে ভাজবো। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এরপর শসা এগুলো আমি তুলে নেব। তারপর ওই কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম কালো জিরে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ওর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়েও একটু নেড়েচেড়ে দিয়ে দেবো টমেটো কুচানো। টমেটো দিয়ে আর একটু ভালো করে ভাজবো। ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেবো এর মধ্যে শসা আর আলু ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো নুন হলুদ দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দেখুন জলটা দিয়ে যখন ভালো করে ফুটে যাবে তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে খুললাম, দেখবো আমার আলু শসা সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এরপর আমি উপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 মিনিট মতো আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে গেলে আমি এর উপর থেকে দিয়ে দেবো আমি জিরে বাটা আর ধনে বাটা। দেখুন এই যে জিরে আর ধনে দিয়ে দিলাম, ধনে বাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে বাটিটা ধুয়ে ফুটে গেলে ভালো সামান্য এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে ফুটে গেলে এটাকে আমি নামিয়ে নেব। দেখুন আমার মাছের ঝোল একদম রেডি। মৌটি মাছের ঝোল কত সুন্দর হয়েছে, পাতলা ঝোল একদম। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা প্লিজ বাড়িতে বানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।